Hi, I am Shandeep. Welcome to this class on simple past tense or past indefinite tense. Simple past tense কাকে বলে? কোনো কাজ অতীতকালে ঘটেছিল বোঝাতে আমরা simple past tense ব্যবহার করি। An action that completed in the past, অর্থাৎ কোনো কাজ অতীতে শুরু হয়েছিল এবং অতীতেই শেষ হয়েছিল, এটা বোঝাতে আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করি। যেমন সে এখানে গতকাল এসেছিল, হি কেম হেয়ার ইয়েস্টারডে। আমরা ফুটবল খেলেছিলাম, উই প্লেড ফুটবল। তাহলে এই টেন্স আমরা চিনব কী করে? বাংলা ক্রিয়াপদের শেষে ল, লে, লাম থাকলে তাকে আমরা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্স বলে আমরা চিনব। এই টাইম লাইনটা দেখো, নাও প্রেজেন্ট টাইম, এই নাও এর আগে এটা হচ্ছে পাস্ট। তাহলে এই পাস্ট সময়ের মধ্যে যা কিছু ঘটবে সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। এখন আমরা শিখব কি করে সিম্পল পাস্ট টেন্সে আমরা সেন্টেন্স গঠন করব। দেখো, পজিটিভ স্টেটমেন্ট বা হ্যাঁবাচক বাক্য হলে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম। আমরা পড়েছি গো, ওয়েন্ট, গান, এই ওয়েন্টটা সেকেন্ড ফর্ম, ডু, ডিড, ডান, ডিডটা সেকেন্ড ফর্ম। তাহলে এই সিম্পল পাস্ট টেন্সে আমরা এই সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্মটাই আমরা ব্যবহার করব। তাহলে পজিটিভ স্টেটমেন্ট হলে সাবজেক্ট ফলোড বাই সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব। এক্সাম্পল, আই প্লেড, আমি খেলেছিলাম, উই প্লেড, আমরা খেলেছিলাম, শেষে লাম উচ্চারণ হচ্ছে বাংলা বাক্যে। ইউ প্লেড, তুমি খেলেছিলে বা তোমরা খেলেছিলে, লে উচ্চারণ হচ্ছে। হি অর সি প্লেড, সে খেলেছিল, দে প্লেড, তারা খেলেছিল, ল উচ্চারণ হচ্ছে। তাহলে বাংলা ক্রিয়াপদের শেষে ল, লে, লাম এগুলো যদি উচ্চারিত হয় তাহলে আমরা সহজেই চিনে ফেলবো যে এটা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্স। এখন আমরা শিখব কি করে নাবাচক বাক্য আমরা গঠন করব বা নেগেটিভ স্টেটমেন্ট কি করে গঠন করব। সেক্ষেত্রে কি, সাবজেক্ট, তারপর হবে ডিড নট, তারপর হবে ভার্বের ফার্স্ট ফর্ম। এই ভার্বের ফার্স্ট ফর্ম কেন হচ্ছে এটা তোমাদের বুঝিয়ে বলি। দেখো, আমি যদি একটা বাক্য লিখছি, আই প্লেড, এই বাক্যটাকে যদি নেগেটিভ করি তাহলে আমাকে নট দিতে হবে, আর সেই সঙ্গে একটা হেল্পিং ভার্ব লাগবে। সেই হেল্পিং ভার্বটা কি? ডু। ডু হচ্ছে হেল্পিং ভার্ব, প্লেড হচ্ছে মেন ভার্ব। হেল্পিং ভার্বের কাজ কি? মেন ভার্বকে সাহায্য করা। তাহলে বাক্যটা ছিল আই প্লেড, এটাকে আমি নেগেটিভ করছি, নট দিয়েছি, হেল্পিং ভার্ব ডু এসেছে। হেল্পিং ভার্ব মেন ভার্বকে সাহায্য করছে, তাই মেন ভার্বের প্লে থেকে যে প্লেড হয়েছে, এই যে পাস্ট ফর্ম হওয়ার যে ব্যাপারটা, সেটাই হেল্পিং ভার্ব নিজে চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ ডুটা এখানে ডিড হয়ে যাচ্ছে, যার ফলে প্লে ভার্ব থেকে ইডিটা চলে গেল, অর্থাৎ এটা ভার্বের এক নম্বর রূপ হয়ে গেল। হেল্পিং ভার্ব এসে ডু থেকে ডিড হয়ে গেল, সেই কারণে প্লে আর প্লেড হবে না, সেটা ভার্বের ফার্স্ট ফর্মেই থাকবে বা বেস ফর্মে থাকবে। সেই কারণে নেগেটিভ স্টেটমেন্ট হলে সাবজেক্ট, তারপর ডিড নট, তারপর ভার্বের পাস্ট ফর্ম। ডিড আর নটটাকে যদি সংক্ষিপ্ত রূপ করি তাহলে হবে ডিডন্ট। তাহলে কি হলো? আমি খেলেছিলাম না, আই ডিড নট প্লে বা আই ডিডন্ট প্লে। আমরা খেলেছিলাম না, উই ডিড নট প্লে অর উই ডিডন্ট প্লে। তুমি খেলেছিলে না বা তোমরা খেলেছিলে না,
ইউ ডিড নট প্লে অর ইউ ডিডন্ট প্লে। সে খেলেছিল না, হি অর শি ডিডন্ট প্লে, তারা খেলেছিল না, দে ডিডন্ট প্লে। এখন আমরা শিখব কি করে সিম্পল পাস্ট টেন্সে আমরা কোশ্চেন তৈরি করব। যদি পজিটিভ কোশ্চেন বা হ্যাঁবাচক প্রশ্ন হয় তাহলে সাবজেক্টের আগে ডিড ব্যবহার করব, ডিড তারপর সাবজেক্ট তারপর ভার্বের ফার্স্ট ফর্ম। এক্সাম্পল দেখি, ডিড আই প্লে, আমি কি খেলেছিলাম? ডিড উই প্লে, আমরা কি খেলেছিলাম? ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে? ডিড ইউ প্লে, তোমরা কি খেলেছিলে? ডিড হি অর সি প্লে, সে কি খেলেছিল? ডিড দে প্লে, তারা কি খেলেছিল? তাহলে এভাবে আমরা কোশ্চেন করতে পারি। আবার এই ডিডের আগে আমরা কোনো কোশ্চেন ওয়ার্ড বা ডব্লিউএইচ ওয়ার্ড বসেও কোশ্চেন করতে পারি। যেমন ধরো যদি এখানে বসাই হোয়ার, এটা একটা কোশ্চেন ওয়ার্ড, তাহলে কী হবে? হোয়ার ডিড আই প্লে, কোথায় আমি খেলেছিলাম? হোয়ার ডিড উই প্লে, কোথায় আমরা খেলেছিলাম? হোয়ার ডিড ইউ প্লে, কোথায় তুমি খেলেছিলে? হোয়ার ডিড হি প্লে, সে কোথায় খেলেছিল? হোয়ার ডিড দে প্লে, কোথায় তারা খেলেছিল? এবার নাবাচক প্রশ্ন করতে হলে একই ফর্মুলা, শুধু সাবজেক্টের পরে একটা নট বসবে। দেখো, ডিড তারপর সাবজেক্ট তারপর নট তারপর ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব। যেমন ডিড আই নট প্লে, আমি কি খেলেছিলাম না? ডিড উই নট প্লে, আমরা কি খেলেছিলাম না? ডিড ইউ নট প্লে, তুমি কি খেলেছিলে না? ডিড হি অর সি নট প্লে, সে কি খেলেছিল না? ডিড দে নট প্লে, তারা কি খেলেছিল না? ঠিক একই রকমভাবে এখানেও আমি একটা কোশ্চেন ওয়ার্ড দিতে পারি, দিয়ে প্রশ্ন করতে পারি। যেমন যদি আমি এখানে দিই হোয়াই, এই কোশ্চেন ওয়ার্ডটা যদি এখানে ব্যবহার করি তাহলে কী হবে? হোয়াই ডিড আই নট প্লে, কেন আমি খেলেছিলাম না? হোয়াই ডিড উই নট প্লে, কেন আমরা খেলেছিলাম না? হোয়াই ডিড ইউ নট প্লে, কেন তুমি খেলেছিলে না বা কেন তোমরা খেলেছিলে না? হোয়ার ডিড হি অর সি নট প্লে, কেন সে খেলেছিল না? হোয়াই ডিড দে নট প্লে, কেন তারা খেলেছিল না? তাহলে এভাবে আমরা নেগেটিভ কোশ্চেন ব্যবহার করতে পারি। আবার এই ডিড আর নট, এ দুটোর সংক্ষিপ্ত রূপ বা কন্ট্রাক্টেড ফর্ম ডিডন্ট। তাহলে ডিড আর নট একসাথে ডিডন্ট হয়ে গেল, এবং সেক্ষেত্রে আমরা কোশ্চেনটা করবো কী হবে? ডিডন্ট তারপর সাবজেক্ট তারপর ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব। কীরকম? তাহলে আমরা এভাবে কোশ্চেনটা করতে পারি। ডিড, এখানে ডিড ছিল এখানে নট ছিল, দুটো একসাথে মিশে হয়ে গেল ডিডন্ট। তাহলে কি? ডিডন্ট আই প্লে, আমি কি খেলেছিলাম না? ডিডন্ট উই প্লে, আমরা কি খেলেছিলাম না? ডিডন্ট ইউ প্লে, তুমি কি খেলেছিলে না? ডিডন্ট হি অর সি প্লে, সে কি খেলেছিল না? ডিডন্ট দে প্লে, তারা কি খেলেছিল না? এখানে আমরা আবার এই কোশ্চেন ওয়ার্ডও দিতে পারি হোয়াই। তাহলে কোশ্চেনটা কী হবে? হোয়াই ডিডন্ট আই প্লে, কেন আমি খেলেছিলাম না? হোয়াই ডিডন্ট উই প্লে, কেন আমরা খেলেছিলাম না? হোয়াই ডিডন্ট ইউ প্লে, কেন তুমি খেলেছিলে না? কেন তোমরা খেলেছিলে না? হোয়াই ডিডন্ট হি অর সি প্লে, কেন সে খেলেছিল না? হোয়াই ডিডন্ট দে প্লে, কেন তারা খেলেছিল না? এইভাবে আমরা নেগেটিভ কোশ্চেন তৈরি করতে পারি। তাহলে একটা সেন্টেন্সকে আমরা কিভাবে চার রকম ভাবে আমরা প্রকাশ করব সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করে, সেটা দেখো। এগুলো তোমরা প্র্যাকটিস করবে। ধরো আমি লিখছি
আই রোট, আই রোট, আমি লিখেছিলাম। এটাকে যদি নেগেটিভ করি কি হবে? আই ডিড নট রাইট, আমি লিখেছিলাম না, বা আই ডিডন্ট রাইট, ডিড নট সংক্ষিপ্ত রূপ ডিডন্ট। তো এটাকে যদি কোশ্চেন করি কি হবে? ডিডটা আগে চলে আসবে, তাহলে কি হবে? ডিড আই রাইট। এটাকে যদি কোশ্চেন করি কি হবে? ডিডটা আগে চলে আসবে, ডিড আই নট বসে গেল, নট রাইট, ডিড আই নট রাইট। এটাকে কোশ্চেন করলে কি হবে? ডিডন্টটা পুরো আগে চলে আসবে, ডিডন্ট আই রাইট। এভাবে বিভিন্ন ভার্ব দিয়ে তোমরা সিম্পল পাস্ট টেন্স গঠন করবে। এখন অতীতের অভ্যাস বা পাস্ট হ্যাবিট বা হ্যাবিচুয়াল পাস্ট আমরা কিভাবে ব্যবহার করব সেটা দেখো। পাস্ট হ্যাবিট বা অতীতের অভ্যাস দু রকমের হতে পারে। একটা রেগুলার পাস্ট হ্যাবিট, অতীতের নিয়মিত অভ্যাস, অর্থাৎ কোনো কাজ নিয়মিতভাবে অতীতে করা হতো, যদি এমন বোঝায়। আর হচ্ছে ইররেগুলার পাস্ট হ্যাবিট, মানে অতীতের অনিয়মিত অভ্যাস, অর্থাৎ কোনো কাজ অতীতে মাঝে মধ্যে করা হতো, এই রকম অভ্যাস যদি বোঝায়। তাহলে রেগুলার পাস্ট হ্যাবিট হলে আমরা ইউজড টু ব্যবহার করব, ইরেগুলার পাস্ট হ্যাবিট হলে আমরা উড ব্যবহার করব। সাবজেক্ট ইউজ টু, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম। দেখো, হি ইউজ টু ওয়াক এভরি আফটারনুন, সে প্রতিদিন বিকালে হাঁটত। এখানে ক্রিয়ার শেষে কি আছে? ত আছে, হাঁটত। ইউ ইউজ টু টেক এ কাপ অফ মিল্ক এভরি মর্নিং, তুমি প্রতিদিন সকালে 1 কাপ দুধ খেতে। তে আছে। উই ইউজ টু প্লে ফুটবল এভরিডে, আমরা প্রতিদিন ফুটবল খেলতাম। তাম আছে। তাহলে বাংলা ক্রিয়ার শেষে এক্ষেত্রে কি থাকে? ত, তে, তাম থাকে। তাহলে তোমরা বুঝতে পারবে এটা পাস্ট হ্যাবিট। আবার ইররেগুলার পাস্ট হ্যাবিট বা অনিয়মিত অভ্যাস যদি বোঝায় অতীতের, তাহলে কি হবে? সি উড অফন বেথ ইন দ্য রিভার, সে প্রায়ই নদীতে স্নান করত, মানে মাঝে মধ্যে নদীতে গিয়ে স্নান করত। ইউ উড অফন কাম হিয়ার, তুমি এখানে প্রায়ই আসতে। আই উড অফন হেল্প দ্য পুয়ার, আমি প্রায় গরিবদের সাহায্য করতাম। এই সমস্ত ক্ষেত্রে অফন, সামটাইমস, অকেশনালি এইসব ওয়ার্ডগুলো ব্যবহার হয়, মাঝে মধ্যে হতো এটা বোঝানোর জন্য। তবে একটা কথা মনে রেখো, আজকাল ইউজ টু আর উডের এই পার্থক্যটা অনেক সময় মানা হয় না। এমনকি এই অতীতের অভ্যাস বোঝাতে সিম্পল পাস্ট ফর্ম, অর্থাৎ ভার্বের যে সেকেন্ড ফর্ম, আমরা ব্যবহার করতে পারি ইউজ টু উড এসব ব্যবহার না করে। যেমন দেখো, আমি বলতে পারি হি ওয়াকড এভরি আফটারনুন, ইউ টুক এ কাপ অফ মিল্ক এভরি মর্নিং, উই প্লেড ফুটবল এভরি ডে, সি বেথড ইন দ্য রিভার, ইউ কেম হেয়ার, আই হেল্পড দ্য পুয়ার। এভাবে আমরা সিম্পল পাস্ট ফর্ম ব্যবহার করেও অতীতের এই অভ্যাস বা হ্যাবিচুয়াল পাস্ট আমরা প্রকাশ করতে পারি। তবে ইউজ টু এর আর একটা ব্যবহার আছে, সেটা শেখো। কোনো অভ্যাস আগে ছিল এখন নেই, এমন বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করি। এ হ্যাবিট
দ্যাট এক্সিস্টেড ইন দ্য পাস্ট বাট ডাজ নট এক্সিস্ট নাও। এইরকম হ্যাবিটের ক্ষেত্রে আমরা ইউজড টু ব্যবহার করি। যেমন আই ইউজ টু স্মোক, আমি ধূমপান করতাম, এর মানে আই ডোন্ট স্মোক নাও এডেজ, আমি আজকাল আর ধূমপান করি না, এটা এখানে ইমপ্লাই করছে। উই ইউজ টু লিভ ইন মুম্বাই, আমরা মুম্বাইয়ে বসবাস করতাম, এখানে বোঝাচ্ছে যে উই ডোন্ট লিভ ইন মুম্বাই নাও এডেজ, আমরা আজকাল মুম্বাইয়ে বসবাস করি না। তাহলে আজকে আমরা সিম্পল পাস্ট টেন্স শিখলাম। সি ইউ সুন ইন দ্য নেক্সট ক্লাস, বাই।